তোমরা এখানে হচ্ছে হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বন কি কি? যেমন এখানে কয়লা আছে, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনটা কি? হাইড্রোজেন এবং কার্বন, সেটা তোমরা জানো। হাইড্রোজেন এবং কার্বন এই দুটাকে একসাথে হাইড্রোকার্বন বলে। আর হাইড্রোকার্বন একটি জৈব যৌগ। হাইড্রোকার্বন একটি জৈব যৌগ, এটা মনে রাখবে। তারপরের পার্টটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। এখান থেকে দেখো প্রথমে জানতে হবে যে জীবাশ্ম কি। 1 নম্বরে কয়লা, 2 নম্বরে প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম, 3 নম্বরে পেট্রোলিয়াম। এগুলোকে কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি বলা হয়। পরীক্ষায় আসতে পারে যে নিচে কোনটি জীবাশ্ম জ্বালানি। পরে দেখো এখানে বলছে যে ফাইটোপ্লাঙ্কটন, এটা কিন্তু এই শব্দটা কিন্তু তোমরা বায়োলজিতে পড়ছো। ফাইটোপ্লাঙ্কটন মানে ছোট ছোট উদ্ভিদকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন পানিতে, আর ছোট ছোট ক্ষুদ্র প্রাণীকে বলা হয় জুপ্লাঙ্কটন। এই যে এখানে জুপ্লাঙ্কটন আছে, তার মানে পানিতে বসবাসকারী এক ধরনের ছোট প্রাণী। আর এটা হচ্ছে ছোট উদ্ভিদ বা যেমন এক ধরনের শৈবাল, ফাইটোপ্লাঙ্কটন এবং উদ্ভিদ। এগুলো দীর্ঘদিন ধরো মাটির নিচে যদি চাপা থাকে, এখানে চাপ এবং তাপমাত্রা বাড়তে থাকে। যদি এগুলো মাটির নিচে চলে যায় তখন চাপ এবং তাপমাত্রা বাড়তে থাকে। মাটির নিচে চাপা পড়ে এক সময় এগুলো কি হয়ে যায়? জীবাশ্ম হয়ে যায়। তাহলে এই কথাটা এখানে আবার লেখা আছে যে বড় বড় উদ্ভিদ এবং কয়লা। বড় বড় উদ্ভিদ থেকে আমরা কি পাই? কয়লাটা পাই। এই যে আমরা যে কয়লা দিয়ে রান্না বান্না করা হয়, এটা মূলত গাছ থেকে আসে, বড় বড় উদ্ভিদ থেকে আসে। আর যে ফাইটোপ্লাঙ্কটনটা আছে ওই যে ছোট ছোট উদ্ভিদ, আর জুপ্লাঙ্কটন ছোট ছোট প্রাণী, এবং তোমার মৃত প্রাণীর দেহাবশেষ থেকে যে পেট্রোলিয়ামের সৃষ্টি হয়। তাহলে আমরা পেট্রোলিয়াম কোথা থেকে পাই? মূলত উদ্ভিদ থেকেই পাই, আবার প্রাণী থেকেও, মানে ওদের দেহটা যে পচে যায় মাটির নিচে চাপা পড়ে, এগুলো থেকেই পেট্রোলিয়াম তৈরি হয়। এখানে দেখো বলা হয়েছে বাংলাদেশে হরিপুর গ্যাস ক্ষেত্র প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে। তারপরে বাংলাদেশে তো জানো গ্যাস আছে, তো বাংলাদেশে একটা জায়গার নাম বলছে হরিপুর, ঠিক আছে? ওই বাংলাদেশে যে হরিপুরে গ্যাস ক্ষেত্রটা আছে ওই গ্যাসের সাথে এখানে পেট্রোলিয়ামও পাওয়া গেছে। যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে কোথায় গ্যাসের সাথে পেট্রোলিয়াম পাওয়া গেছে, তাহলে উত্তর দাগাবা হরিপুরে। তাহলে তোমার এটার মূল উপাদান কি কি? কার্বন এবং কার্বনের যৌগ। জ্বালানির মূল উপাদান কার্বন এবং কার্বনের যৌগ। পরের টপিকটা হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। তাহলে ন্যাচারাল গ্যাসের কোনটা কত পার্সেন্ট থাকে, এটা পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। দেখো এখানে প্রথম লাইনে কি বলছে যে প্রাকৃতিক গ্যাসে প্রায় 80% মিথেন থাকে। মিথেন মানে হচ্ছে তোমার CH4, এটা হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসে 80% মিথেন থাকে। তারপরে যে তোমার এখানে প্রাকৃতিক গ্যাসে ইথেন থাকে 7%। এই পার্সেন্ট গুলো মনে রাখবা, পরীক্ষায় আসতে পারে এমসিকিউ তে। প্রোপেন থাকে 6%, এগুলো মুখস্থ করতে হবে। বিউটেন ও আইসো বিউটেন থাকে 4%, পেন্টেন থাকে 3%। এগুলো হচ্ছে গ্যাসের উপাদান। তাহলে কি কি নাম? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসো বিউটেন এবং পেন্টেন। এগুলো তোমরা পরেও নাম পড়বা। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে যে বাংলাদেশে যে প্রায় গ্যাস পাওয়া যায় তার মধ্যে প্রায় 95 থেকে 99% মিথেন থাকে। মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান।